আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব জিও কোডিং কিভাবে করব, অর্থাৎ আমাদের ল্যাটিটিউড এবং লংটিটিউডের মানগুলো থাকবে, এই মানগুলোকে আমরা ডিরেক্টলি অ্যাড্রেসে কনভার্ট করব। তো অ্যাকচুয়ালি এখানে যদি আপনারা আউটপুটে দিয়ে লক্ষ্য করেন যে এটি লেট লং এবং লেট লং টু আছে এবং অ্যাড্রেসে যখন আমরা কনভার্ট বাটনে ক্লিক করব, দেখতেছেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাড্রেস চলে এসেছে যে নেদারল্যান্ড, মানে কারেন্ট লোকেশন থেকে আমি ডাটাটা এখন নিয়ে আসি নাই, তো এটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু আমরা দেখবো যে আমরা কোনো ল্যাটিটিউড বা লংটিটিউড মানকে আমরা ডিরেক্টলি অ্যাড্রেসে কনভার্ট করব, অথবা আমরা অ্যাড্রেস থেকে ল্যাটিটিউড বা লংটিটিউড মানে কনভার্ট করব। আপনাদের ব্রাউজারে আসবেন, এসে আপনারা সার্চ করবেন জিও কোডিং নামে একটা ফ্লাটার প্যাকেজ আছে, সেই প্যাকেজটা অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে। তো আমি এই প্যাকেজটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি, অর্থাৎ আমাদের pubspace.yml এ চলে আসবেন। তো এখানে দেখতেছেন জিও কোডিং, দ্যাটস মিন ইনক্লুড করতে হবে। তো এটা ইনক্লুড করা হয়ে গেল। তো এখন তার জন্য এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে যে এই প্যাকেজের ভিতরে আসবেন। এই প্যাকেজের ভিতরে আসলে কিন্তু ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন, ওরা কী কী আপডেট করছে অ্যান্ড্রয়েড আইওএসের জন্য সেট আপ সিস্টেম টোটালি কিন্তু বলে দিছি। ওকে, আমরা একটা কাজ করি। আমরা যেহেতু এখানে আমাদের গুগল ম্যাপ টিউটোরিয়াল নামে আমাদের একটা ফোল্ডার ছিল, ডিরেক্টরি ছিল, এই ডিরেক্টরির ভিতরে আমরা কাজ করব। তো এখানে আমি আরেকটা ক্লাস তৈরি করে নেব, ক্লাসের নাম দেব জিও কোডিং। জিও কোডিং, জিও কোডিং অ্যাড্রেস, অ্যাকচুয়ালি ইউনিকের জন্য। তো এখানে অবশ্যই আমি একটা স্টেটফুল উইজেট নেব, স্টেটফুল স্টেট তো স্টেটফুল উইজেট নেব। এখানে আমি লিখব জিও কোডিং, জিও কোডিং অ্যাড্রেস। তো আপনি ক্লাসের নাম যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এই যে রিটার্নের এখানে এখানে বলে দিতে পারেন যে স্কাফোল্ড। অ্যাকচুয়ালি আমি বুঝি না আসলে কেন তারা প্লেস হোল্ডার উইজেটটা ইউজ করছে এখানে, যদি স্কাফোল্ড ইউজ করা থাকতো ডিফল্টভাবে অনেক ভালো হইতো। তো যাই হোক, এখানে আমাদের তার আগে আমাদের একটা কাজ করতে হবে। দেখেন, আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হবে। যেমন আমরা এখানে কিন্তু কয়েকটা কাজ করে নিয়েছি, এখানে আমাদের কয়েকটা ভেরিয়েবল দরকার হবে। তো আমি আগে বডিটা ইউজ করি, এখানে বডি আগে ডিজাইনটা করে নিই, দেন তারপর আপনাদের সেটা দেখাচ্ছি। তো বডি, তো আমি চাচ্ছি যেন বডিটা যেন আমার সেন্টারে শো করে, অর্থাৎ আমরা কলম ইউজ করব। কলম, এখানে মেন এক্সিস এলিমেন্ট ডট সেন্টারে, যেন সেন্টারে আপনারা দেখতেছেন এখানে কিন্তু সেন্টারে আছে, এগুলো এগুলো একটা সেন্টারে আছে, তার জন্য অবশ্যই আমাদের সেন্টার ইউজ করতে হবে। তো ক্রস অ্যাক্সেস এলিমেন্টটাকে সেন্টার করে দেবো, ক্রস অ্যাক্সেস এলিমেন্ট ডট সেন্টার। তো এই কাজটা আমাদের হয়ে গেল। তো আমরা এখানে করবো চিলড্রেনের ভিতরে আমাদের কাজ করছি কি, একটা বাটম নিয়েছিলাম, তারপর এখানে অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তারপর আমাদের এখানে লেট লং নামে আরেকটা দুইটা টেক্সট উইজেট আর একটা বাটম লাগতেছে। তো এখানে টেক্সট উইজেট নিব দুইটা, তো একটা টেক্সট উইজেট। তো এই দুইটা কাজ হয়ে গেল। তারপর অবশ্যই আমরা একটা বাটম ইউজ করব, এটা আমি এলিভেটেড বাটম বা আপনি যে কোনো বাটম ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এলিভেটেড বাটম ইউজ করব। একটা বাটমের দুইটা প্রপার্টি মাস্ট বি দিতে হয়, একটা চাইল্ড এবং একটি আমাদের ওয়ান প্রেস। তো এখানে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন তারপর ইউজ করবেন সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। তারপর অবশ্যই আপনারা এখানে ইউজ করবেন চাইল্ড হিসেবে আমি চাচ্ছি টেক্স, টেক্স দিয়ে যেন বলতে পারি যে কনভার্ট। তো এখানে দিতে পারি কনভার্ট, কনভার্ট এইটা দেব। তো অবশ্যই আমাদের এখানে কমা দিতে হবে, আর এখানে আমরা সাইজ বক্স দিয়ে একটু স্পেস বাড়াই নিতে পারি। তো তার জন্য আমরা এখানে সাইজ বক্স ইউজ করব, সাইজের বক্স অ্যাকচুয়ালি। তো এখন আমাদের এই ক্লাসটাকে মেন ক্লাসে ইনক্লুড করতে হবে, মেন ক্লাসে নিয়ে যাব, অর্থাৎ মেন ডট ডাটে। এখানে আসার পর আমি হোম পেজটাকে চেঞ্জ করে দিব। তো দেখতে যেন হোম পেজটাকে চেঞ্জ করে দেব, ইম্পোর্ট করতে হবে। এখন প্রোগ্রামটা রান করলে রান করলাম, দেখতেছেন এখানে আমাদের লেট লং তিনটা দেখাচ্ছে, লেট লং এবং অ্যাড্রেস সেন্টারই এনে যাইতে হবে। তার জন্য অবশ্যই আপনারা একটা কাজ করবেন, এখানে আমি আগের ক্লাসটাকে রিমুভ করে দিলাম। তো এখানে আমাদের সেন্টার উইজেট দিব আমরা এখানে, সেন্টার উইজেট। তো এখন প্রোগ্রামটা রান করলে আশা করি সেন্টারে চলে যাবে। তো সেন্টারে চলে আসছে। এখানে দেখেন একটা বিষয়, উপরে আমাদের একটা টেক্সট, যখন আমাদের এই যে টেক্সটটা থাকবে তার জন্য একটা টেক্সট, এই দুইটা আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবল নিব, যেন আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি, মানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল নেব দুইটা। তো এখানে স্ট্রিং আকারে নিব, স্ট্রিং একটা দিব অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। তো আপনারা এটা নাল রাখতে পারেন এভাবে, অ্যাড্রেস। তারপর আর একটা স্ট্রিং নেব, যে স্ট্রিংটার ভিতরে আমি লেট লং ইউজ করব, স্ট্রিং লেট লং, লেট লং, LNG লং। তো দেখেন এই দুইটা আমাদের ভ্যারিয়েবল হয়ে গেল। তো আমাদের কিন্তু এখানে তেমন কিছু নাই, তো আমরা এই ভেরিয়েবল দুইটাকে অ্যাক্সেস করতে পারি আমাদের এই টেক্সটের এখানে, অ্যাকচুয়ালি যে টেক্সটগুলো এখানে।
তো ডিরেক্টলি আমরা এখানে পেস্ট করে দিতে পারি, এটাও এখানে পেস্ট করে দিতে পারি। তো আমাদের যেহেতু এগুলো একবারে নাল, এখনও ইউজ করা হয় নাই, অর্থাৎ ইউজার যখন ক্লিক করবে আমাদের এখানে, প্রোগ্রামটা আবার রান করি, তো এখানে দেখতেছেন শুধু কনভার্ট। তো কনভার্ট এখন ক্লিক করবো আমরা। আসলে আপনার প্যাকেজে আসবেন, আপনারা এই প্যাকেজে এসে আপনাদের দেখবেন যে এখানে বলে দিছে যে আমাদের অ্যান্ড্রয়েড এটা ডিফল্টভাবে থাকে। তারপর আপনাদের কম্পাইল এসডিকে 33 রাখবেন। তারপর এখানে দেখতেছেন এই যে জিও কোডিংয়ের আমাদের প্যাকেজটা। আর আপনারা দেখেন এখানে একটা আছে লিস্ট ডট লোকেশন, তো আপনারা এইটা ইউজ করতে পারেন। এখানে আপনারা এই যে আমাদের এই লিস্টটা, তার লোকেশনটা, অর্থাৎ আমরা এই লোকেশন থেকে আগে আমরা লেট লংটা বের করব। কপি করার পর আপনারা ডিরেক্ট প্রজেক্টে আসবেন। এই প্রজেক্টে আসার পর আপনারা আমাদের এই বাটমের ভিতরে আসবেন, এখানে এসে পেস্ট করে দেবেন। যেহেতু এখানে ওয়েট আছে, তার মানে আমাদেরকে অবশ্যই এসিন করতে হবে। তো এখানে এসিনক্রোনাস করব, এসিন ASYNC, অ্যাকচুয়ালি এসিন করতে হবে। আর এখানে আমাদের লোকেশনটাকে দেখেন, জিও কোডিং আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেল। তো আমরা এখন এই অ্যাড্রেসটাকে আমরা নিয়ে যাব কোথায়, আমাদের যেহেতু এটা আছে অ্যাড্রেস, তো আমাদের লেট লংকে নিয়ে যাব। আমরা এখানে আমাদের এই সেমিকোলন পরে আমরা এখানে লেট লং ইকুয়াল আমরা এটা ইউজ করতে পারি এই যে লোকেশন, এই যে আমাদের এই লোকেশনটা ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি এই লোকেশনটা এখানে দিয়ে ডট দেবেন আপনারা। ডট দেওয়ার পর এখানে বলবে যে লাস্ট, বা এখানে বিভিন্ন প্রপার্টি দিতে পারেন আপনারা। আমি লাস্ট দিয়ে তারপর এখানে ল্যাটিটিউড বা লংটিটিউড দুইটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি আগে এই যে ল্যাটিটিউড ডট টু স্ট্রিং করে দিলাম। ডিরেক্টলি আপনারা এটা কাট করে আপনারা এখানে সেমিকোলন দিয়ে দেন তারপর আপনারা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এভাবে ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো এটা ইউজ করবেন এভাবে। দেন তারপর আপনি আর একটা কাজ করবেন, আমাদের কিন্তু এখানে শুধু আসলো ল্যাটিটিউডটা, আসলে আমাদের লংটিটিউডটা নিতে হবে। তার জন্য এখানে আপনি আবার এভাবে ইউজ করতে পারেন। তারপর এটা আবার এখানে পেস্ট করে দেবেন এর মাঝখানে আপনারা। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো রান করলাম, কনভার্টে ক্লিক করলে কাজ করতেছে না। অ্যাকচুয়ালি অবশ্যই আমাদের সেট স্টেট করতে হবে। আপনারা এটা কপি করবেন, কপি করে এই সেট স্টেটের ভিতরে কাজটা করলে ডিরেক্টলি কাজ করবে। তো সেট স্টেটের ভিতরে আপনারা এটা ইউজ করবেন এভাবে। তো সেট স্টেট নিলাম। এখন যদি প্রোগ্রামটা আবার রান করি, কনভার্টে ক্লিক করলাম, দুইটাতে অ্যাড্রেস ইউজ করছি। অ্যাকচুয়ালি আমাদের লেট লং কোথাও ইউজ করা হয় নাই, তো আপনারা এখানে লেট লং ইউজ করবেন, লেট লং। এখন প্রোগ্রামটা রান করি, কনভার্টে ক্লিক করলাম, লেট লং চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে স্টাইল করতে পারেন, এভাবে আপনারা এখানে বলে দিতে পারেন লেট লেট ল্যাটিটিউড। তো যেহেতু আমাদের এখানে লংটিটিউড হবে, এটা আমরা আপনার চেঞ্জ করে নেব এই লংটিটিউড। তো এখানে আমরা এখানে ও হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন প্রোগ্রামটাতে আবার রান দিই আমি। তো এখন কনভার্টে ক্লিক করব, তো দেখতেছেন ল্যাটিটিউড লংটিটিউড চলে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাড্রেস, আপনি চাইলে আলাদা অ্যাড্রেস দিতে পারেন, এখানে গুগল ম্যাপ থেকে অ্যাড্রেস নিয়ে এসে এখানে দিয়ে এভাবে কিন্তু পিন করতে পারেন। আমাদের ল্যাটিটিউড লংটিটিউডটা পিন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে অ্যাকচুয়ালি আসলে যখন আমাদের ল্যাটিটিউড থাকবে, অর্থাৎ আমাদের এই মানটা থাকবে, এই মানটা থেকে আমি অ্যাড্রেস কীভাবে বের করবো, অর্থাৎ এই অ্যাড্রেসটা উল্টাভাবে বের করবো কীভাবে। তো এই কাজটা করার জন্য আপনারা প্যাকেজে আসবেন। আসলে প্যাকেজে সব কিছু বলে দেওয়া আছে, আপনারা প্যাকেজে আসবেন, এই যে প্যাকেজ আসবেন, এই প্যাকেজ থেকে আপনারা এইটারে কপি করবেন। কপি করলাম, তারপর আমাদের এই যে লোকেশন যেখানে আছে এটার নিচে আপনারা পেস্ট করতে পারেন এভাবে পেস্ট করবেন। তো দেখতেছেন এখানে প্লেস মার্কার চলে এসছে। এই যে আমাদের একটা ল্যাটিটিউড লংটিটিউড ডিফল্টভাবে দেওয়া আছে, তো আমরা এইটাকে এবার নিয়ে যাবো আমাদের অ্যাড্রেসে কনভার্ট করব। তো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন, এখানে অ্যাড্রেসে নিয়ে যাবেন। তো অ্যাড্রেস, তো এটা আমি ইউজ করব অ্যাড্রেস কান্ট্রি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কান্ট্রিটা দেখবো আগে, COUNTRE কান্ট্রি। তো আমাদের সিলেটে মার্কার, তো আপনারা এটা ইউজ করবেন। এখানে ল্যাটিটিউড লংটিটিউড হবে না, এখানে আপনি ডট লাস্ট দিয়ে ডট কান্ট্রি দিতে পারেন। এই কান্ট্রি দিলাম, প্রোগ্রামটাতে আবার রান দেয় আমি। তো এখন দেখতেছেন কনভার্টে ক্লিক করব, তো কান্ট্রি নেম আছে নেদারল্যান্ড, ঠিক আছে। দেখেন কান্ট্রি কিন্তু নেদারল্যান্ড চলে আসছে। তো আপনি চাইলে এটা এভাবে বারবার চেঞ্জ করতে পারেন। তো এটা কাজ করি, এটারে আমি দিয়ে নিচের লাইনে নিয়ে আসবেন। নিচের লাইনে এবার আপনি স্টেটগুলো শো করাইতে পারেন এভাবে। তো অ্যাকচুয়ালি স্টেট, এবার আপনি ধরেন স্টেট শো করাবেন, বা পোস্টাল কোড বা এগুলো শো করাইতে পারেন, অথবা আপনি রিভার্স কান্ট্রি বা পোস্টাল কোড দিতে পারেন। তো এখানে পোস্টাল কোড। তো এখন প্রোগ্রামটা যদি আবার রান করি, রান করার পর যদি আমি কনভার্টে ক্লিক করি এখন,
তো দেখতেছেন পোস্টাল কোড চলে এসেছে, এটা নেদারল্যান্ডের পোস্টাল কোড, অর্থাৎ আমাদের এই যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ এই ল্যাটিটিউড লংটিটিউডের যেটা আছে। আচ্ছা, আমরা তো আমাদের বাংলাদেশের একটা অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে অ্যাড্রেস গুগল ম্যাপে যাব, গুগল ম্যাপ, এখানে গিয়ে কোন অ্যাড্রেসটা শো করাবো। অ্যাকচুয়ালি ধরেন যে নীলফামারী, ঠিক আছে, নীলফামারী, নীলফামারী ক্লিক করব, নীলফামারী চলে আসছে। তো এখান থেকে আমি একটা অ্যাড্রেস শো করাই, এখানে যে কোনো আপনি ল্যাটিটিউড লংটিটিউড নিতে পারেন, নিয়ে ডিরেক্ট আপনি প্রজেক্টে আসবেন, প্রজেক্টে আসার পর আপনি এখানে দিতে পারেন, এই জায়গায় পেস্ট করে দেবেন, তারপর আবার আপনি প্রোগ্রামটা রান করবেন। তো প্রোগ্রাম রান করলাম, এখন কিন্তু আমাদের কান্ট্রির বাংলাদেশ দেখার কথা। তো দেখতেছেন কান্ট্রি বাংলাদেশ পোস্টাল কোডটা আসলে আসেনি। সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন প্রপার্টি আছে, সেগুলো আমি আগের প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসতেছি। তো দেখতেছেন আমি কিন্তু অনেকগুলো অ্যাড্রেস এখানে নিয়ে আসছি। তো আপনারা যদি প্রোগ্রামটা আবার রান করেন, রান করার পর কনভার্টে ক্লিক করেন, দেখতেছেন এখানে নীলফামারী ডিস্ট্রিক্ট চলে আসছে, বিডি চলে এসছে, রাজশাহী চলে আসছে, এখানে সবগুলাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে এরিয়া, যেটা আমাদের যে এরিয়াটা আছে, তো আপনি এটা আমাদের বলতে পারেন এভাবে। তো প্রোগ্রামটা আবার রান করলে আপনারা এখানে দেখতে পারবেন যে এরিয়া আমাদের রাজশাহী, তারপর আপনার আছে ইজ কান্ট্রি কোড, আমাদের কান্ট্রি কোডটা অ্যাকচুয়ালি কী, তো আপনারা এখানে বলতে পারেন যে কান্ট্রি, COUNTRE, কান্ট্রি কোড, তো এটা ইউজ করতে পারেন কান্ট্রি কোড। তো এখানে কান্ট্রি কোড চলে আসলো, কান্ট্রি কোড আমাদেরকে অবশ্যই এখানে রান করার পর কনভার্টে ক্লিক করতে হবে। তো দেখতেছেন কান্ট্রি কোড বিডি, তারপর এখানে আছে লোকালিটি, লোকালিটি, তারপর আমাদের এখানে আছে কি সাব লোকালিটি, সাব অ্যাডমিনিস্ট্রেটর পোস্টাল কোড, তো চলে আসবে সবগুলাই, কারণ যেহেতু আমরা একটা স্পেসিফিক লোকেশন নিয়ে আসি নাই। আর ডিমলা থানা, ডিমলা উপজেলা, অ্যাকচুয়ালি এখানে ক্লিক করার পর তো দেখতেছেন ডিমলা উপজেলা, এই যে আমাদের খালিশা চাপানি ইউনিয়ন, খালিশা চাপানি, অ্যাকচুয়ালি খালিশা চাপানি, এখানে ক্লিক করার পর আমি ল্যাটিটিউড লংটিটিউড মানটা নিয়ে আসবো। এখন আমি আমার এই যে আমাদের ল্যাটিটিউড লংটিটিউড এখানে মানটা বসাই দেব, তো এই মানটা বসাই দিব। এখন প্রোগ্রামটা রান করলে যদি আমি এখানে কনভার্টে ক্লিক করি অ্যাকচুয়ালি, তো দেখতেছি আমাদের কিন্তু বাংলাদেশ, রাজশাহী, নীলফামারী ডিস্ট্রিক্ট চলে আসছে। এখানে আপনি সাবটাইটেল, এখানে অনেক কিছু দিতে পারবেন, স্টেট, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখানে রিভার্স আছে, দেখেন আপনার রিভার্স আছে, এই রিভার্সের আছে। রিভার্সের পর আপনি ডিরেক্টলি এখানে দিতে পারেন, ডট দিলে এখানে বিভিন্ন প্রপার্টি, এই যে লাস্ট আছে, লাস্ট ডাস টু স্ট্রিং, তো আপনি এগুলো দিতে পারেন। তো আপনি অ্যাকচুয়ালি আপনার এই প্রপার্টিগুলো দরকার, যে প্রপার্টিগুলো সম্পূর্ণ বুঝতে হলে আপনাকে এই যে প্লেস মেকার আছে, প্লেস মেকার, এখানে কমান্ড দিয়ে আপনি এর ভিতরে যাবেন, গিয়ে আপনি এই যে প্লেস মেকার নেম, স্টেট, কান্ট্রি, পোস্টাল কোড, এই যে অ্যাডমিনিস্টার, লোকালিটি, সাব লোকালিটি, আপনি সবগুলো এভাবে চেক করবেন একটা একটা করে, দেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে কিভাবে আসলে ল্যাটিটিউড লংটিটিউডের মান থেকে আপনি অ্যাড্রেসে কনভার্ট করবেন, অ্যাড্রেস থেকে কীভাবে ল্যাটিটিউড লংটিটিউড নিয়ে যাবেন, এটাও শিখলেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন, তারাও যেন শিখতে পারে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।